নির্বাচন কমিশনের এফআইআর নির্দেশ মানবে না রাজ্য সরকার। ইআরওদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ এফআইআর এর নির্দেশ কমিশনের। আমার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে। সোমরাজ, এই যে কমিশনের এই নির্দেশ কিভাবে দেখছেন অফিসারদের সংগঠন, কি ভাবনা চিন্তা করছেন পরবর্তী তারা? দেখো, প্রথমত নির্বাচন কমিশনের এই নির্দেশ নিয়ে চরম ক্ষুব্ধ রাজ্য। তার কারণ রাজ্য মনে করছে যেখানে এখনো পর্যন্ত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি, যেখানে এখনো পর্যন্ত রাজ্যে ভোট শুরু হয়নি, সেখানে কিভাবে সরাসরি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন, তা নিয়েই ক্ষুব্ধ নির্বাচন কমিশন। শুধু তাই নয়, এফআইআর করার যে নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, তা কার্যত মানবে না রাজ্য, তেমনটাই সূত্র মারফত খবর। অন্যদিকে অফিসারদের সংগঠন এই বিষয়টি নিয়ে আদালতে যাওয়ারও চিন্তা ভাবনা করছে। তার কারণ 4 জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করার কথা বলেছে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে। শুধু তাই নয়, এই 4 জন সরকারি আধিকারিকের মধ্যে 2 জন WBCS অফিসার রয়েছেন। তাদের কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদেরকে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে। এই গোটা নির্দিষ্টটি নিয়েই রাজ্য চরম ক্ষুব্ধ নির্বাচন কমিশনের ভূমিকার ওপর, এবং এই নির্দেশ যে কার্যত মানবে না রাজ্য, এবং সেক্ষেত্রে এফআইআর এর যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশও যে মানবে না রাজ্য, অন্তত এই মনোভাবই উঠে আসছে রাজ্যের তরফে। পাশাপাশি অফিসারদের সংগঠন এই বিষয়টি নিয়ে আদালতে দ্বারস্থ হতে পারে, তেমনটাই সূত্র মারফত খবর। বেশ সোমরাজ, নির্বাচন কমিশনের এফআইআর নির্দেশ মানবে না রাজ্য সরকার। ইআরওদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ এফআইআর এর নির্দেশ কমিশনের। রাজ্যের প্রশ্ন, ভোট ঘোষণা না হওয়াতেও কিভাবে নির্দেশ কমিশনের? এফআইআর নির্দেশে ক্ষুব্ধ অফিসারদের সংগঠন ও প্রয়োজনে আদালতে যাওয়ার ভাবনা। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের গাফিলতিতে ভোটার তালিকায় ভূত। সিইও দপ্তরের তদন্তে চূড়ান্ত গাফিলতির প্রমাণ। 4 জন অফিসারকে সাসপেন্ড কমিশনে। সাসপেন্ড ময়না বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। বারুইপুর পূর্ব বিধানসভার ইআরও এবং এইআরও কেও সাসপেন্ড কমিশনের। রাজ্যের মুখ্য সচিবকে এফআইআর এর নির্দেশ দিয়ে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। প্লাবন পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্লাবন পরিস্থিতি পরিদর্শনের মাঝেই বাঙালি আবেগে শান। ঘাটাল যাওয়ার পথে বাংলা ভাষা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গেলেন বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে। এই বাংলা ভাষা নিয়ে এখন বাংলার রাজনীতি গরম। বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই, আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এতে বিতর্ক আরো বেড়েছে। মঙ্গলবার ঘাটাল যাওয়ার পথে কামারপুকুরে নিয়ে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামীজি কি বলেছিলেন? ইউনিটি ইজ স্ট্রেংথ। তিনি কোন ভাষায় কথা বলতেন? বাংলা ভাষায়। কারা গুলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই, আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়। জাতীয় সঙ্গীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হিন্দু পথপ্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, সারদামা, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়। নতুন করে আমাদের শিখতে হবে না, ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি। আর একবার যা ব্রেনে নিয়ে নিয়েছি ওটা ড্রেনে যাবে না। আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। দিল্লির বঙ্গভবনকে দেওয়া চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করেছে দিল্লি পুলিশের লোধি কলোনি থানা। এর প্রতিবাদে সুর চড়িয়ে রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতের সংবিধান স্বীকৃত একটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে। এটা কুৎসিত, অপমানজনক, দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী। কেন্দ্রের সরকার বাঙালি বিরোধী, সকলের উচিত তীব্র প্রতিবাদ করা। পাল্টা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন, বাঙালিকে কেন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেওয়া দায়িত্ব জ্ঞানহীন আচরণ। ভাষাগত বিভেদ তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। এদিন ঘাটাল পৌঁছে কড়া জবাব দেন বাংলার মুখ্যমন্ত্রী।
বাংলা ভাষারই নাকি কোনো অস্তিত্ব নাই, বাংলা বলে কোনো ভাষা নেই। আবার বলছে টুইট করে আমি কেন বলেছি তাই আমাকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করা উচিত। আমি যা ইচ্ছে করে যা, আমি বলবই। প্লাবন পরিস্থিতিতে বিভিন্ন জেলায় দুর্ভোগ। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুর। সেই সফরের মাঝেই বাঙালি আবেগের শান। বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীর সিংহ গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে তুলে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি। বাংলার বাইরে বাংলা বললেই হেনস্থা, বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুর থেকে ভাষা আন্দোলনের কর্মসূচি শুরু করেছেন। বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই। আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয়? আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না, অসম্মান করারও চেষ্টা করবেন না। নিউজ 18 বাংলা। ঘাটালে যান মমতা বন্দ্যোপাধ্যায়, পরিদর্শন করেন। আর এদিন ঘাটাল থেকে ফের এসআইআর নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, এসআইআর এর নামে বাংলায় এনআরসি ষড়যন্ত্র চলছে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান। সবাই কিন্তু যার ভোটার লিস্টের নাম আছে আবার নতুন করে হবে, এমন কেউ যেন বাকি না থাকেন যে ভোটার লিস্টের নাম না। আর যেখানে দেখবেন নাম বাদ দেওয়া হচ্ছে সেখানে কি করে নাম জোড়াতে হয় আপনারা যাবেন, দরবার করবেন। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথ দেব। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা, যাদের এপিক কার্ড কে করেছিল ইলেকশন কমিশন, তারা আজকে কেন হবে না? আধার কার্ড কে করেছিল ও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না, এপিক কার্ড হবে না, তো কি হবে? 50 বছর আগে তার মা বাবা মরে গেছে, তার বার্থ সার্টিফিকেট চাই। তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান্টেড গেম। প্ল্যানটা তৈরি করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানবো না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। আসামে 7 লক্ষ হিন্দুদের নামও বাদ দিয়েছিল। মহারাষ্ট্রে কুচিয়ে কুচিয়ে খুন করা হয়েছে, গুজরাটে অত্যাচার হয়েছে, রাজস্থানে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, গুরগাঁও তো এখনো অনেকে জেলে আছে। ডিভিসি ছাড়া জলে বিভিন্ন জায়গায় প্লাবন পরিস্থিতি। রাস্তায় নৌকা, কাঁধে সাইকেল। আর স্কুলে যেতে এই যে ভরসা ট্রাক্টর। ডিভিসি ছাড়া জলে খানাকুলে ভোগান্তির এক শেষ। পরীক্ষা চলছে, পরীক্ষার্থীরা স্কুলে যাচ্ছে প্রশাসনের দেওয়া ট্রাক্টরে চেপে। কোমর জল, ভাসিয়ে নিয়ে যেতে হচ্ছে গ্যাস সিলিন্ডার। কেউ আবার রাস্তায় বেরিয়েছেন নৌকার ভরসায়। ডিভিসি জল ছাড়লে বছরের পর বছর এই রকম ভাবেই বাঁধ ভেঙে গোটা এলাকা প্লাবিত থাকে, আর এই ছবিটা প্রত্যেক বছরেই কমন থাকে। আমার বয়স হয়েছে আজ 25 বছর। আমি 25 বছর ধরেই এই জায়গা দিয়ে যাতায়াত করি। বন্যার সময় প্রতি বছরই এই রকমের জলে প্লাবিত হয়ে যায়। মিনিমাম 3 মাস তো জল থাকেই। হুগলির খানাকুল ডিভিসি ছাড়া জলে এখানকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। জগদীশতলায় আরামবাগ গড়ের ঘাটে রাজ্য সড়কের স্রোত, দুর্ভোগ চরমে। সব সময় জল পার হয়ে যেত। আমি পড়েও গেছিলাম পানসি পার হতে গিয়ে পরশু দিনকে। এই পারেই আসতে হয়, কোনো গাড়ি আসতে পারে না। এইভাবেই আমাকে যাতায়াত করতে হয়, পানসি করে ট্র্যাক্টরে করে পার হয়ে যাচ্ছি। একে বৃষ্টি, দোসর ডিভিসি। এক নাগারে ডিভিসি ছাড়া জলে ফুঁসছে মুন্ডেশ্বরী, রূপনারায়ণ। খানাকুলে দুকুল ছাপিয়ে নদীর জল রাস্তায়, স্বাস্থ্যকেন্দ্রেও জল। সায়ন অধিকারী ক্লাস 9-এ পড়ে, স্কুলে পরীক্ষা চলছে। রাস্তায় জল, সরকারের দেওয়া ট্রাক্টরে চেপে স্কুলে যেতে হলো সায়নকে। এইরকম পরিস্থিতি প্রথমত, আর দ্বিতীয়ত আমাদের তো পরীক্ষা, ওই জন্য স্কুল যেতেই হচ্ছে রেগুলার। এখনো আমাদের 5টা মতো পরীক্ষা বাকি। প্রত্যেক বছরই হয়, আগের বছরে আমাদের এরকম পরিস্থিতির জন্য স্কুলে পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সার্নিক ঘোষ এবং শুভদীপ ঘোষ। নিউজ 18 বাংলা।